যে আমি যদি এই কাজটা ঠিকমতো না করতে পারি আজকে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। এই এসআইআর সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক নয়, অবৈজ্ঞানিক। কাজের কোনো নির্ধারণের কোনো সময়সীমা নেই বা ব্লকের কোনো আধিকারিকের কাছেও কিছু নেই। তাদের জিজ্ঞাসা করছি, বলছে আমরা কিছুই জানি না। লজিক্যাল ডিসক্রিপেন্সি পরে যখন ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং আসছে তখন সেটার সংখ্যা হয়ে যাচ্ছে 250-300। ইজ ইট পসিবল ফর দি বিএলও? এবং আমাদের যে স্কুল থেকে নিয়েছে, আমাদের স্কুলেও টিচার খুব মানে আমার ক্লাসটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এজন্য ওদের ভাবা উচিত ছিল কত সংখ্যক ভোট কাটতে পারলে তাদের আনন্দ হবে, সেই চেষ্টাই নির্বাচন কমিশন করে যাচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আপনাদের সঙ্গে আমি রয়েছি শুভদীপ। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যে কিন্তু এই এসআইআর এর ফলে একাধিক সাধারণ মানুষের প্রাণ গিয়েছে আতঙ্কে। ঠিক শুধু সাধারণ মানুষ নয়, এর সঙ্গে রয়েছে অর্থাৎ যারা এসআইআর প্রক্রিয়ার কাজের সঙ্গে অত্যন্তভাবে যুক্ত, তারা হচ্ছে বিএলওদের মৃত্যুর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়তেই শুরু করেছে। তাদের উপর যে বাড়তি চাপ, তাদের উপর যে চাপের ছবি আমরা দেখতে পাচ্ছি। একাধিক জায়গায় বিএলওর মৃত্যু, তাদের যে বিক্ষোভ কর্মসূচি, সেই রকমই আজকে আমরা এসে পৌঁছেছি ডালহৌসির মোড়ে। কলকাতার অত্যন্ত একটি ব্যস্ততম জায়গা, সেই ডালহৌসির মোড়ে কিন্তু বিএলওদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি বা তাদের কি বক্তব্য, তাদের বিক্ষোভ স্থান থেকে তারা কি বলছেন, সেটাই আজকের ভিডিওতে জানবো। কোনো নিয়মই আমাদের কাছে অসুবিধার নয়, কিন্তু নিয়মগুলো যেভাবে চাপানো হচ্ছে সেটাই অসুবিধা। কারণ হচ্ছে একটা নিয়ম আসবে, একটা এসআইআর প্রক্রিয়ার মধ্যে সব কিছুই আসতে পারে, কিন্তু একটা কাজের জন্যে ধরুন লোকাল একটা ডিসক্রিপেন্সি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রথমে নাম ছিল, পরে এসছে ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। এই যেটা এক একটা জিনিস, এক একটা মানুষের সমস্যা ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার পাঠানো হচ্ছে। যে সমস্যাটা একবার মিটিয়ে দেওয়া হচ্ছে বিএলও তার ডিক্লারেশন দিয়ে, সেটাকেই আবার হিয়ারিং ডাকা হচ্ছে। অর্থাৎ তাকে হিয়ারিংয়ে যখন ডাকা হচ্ছে, তার মানেই একটা হিয়ারিং মানেই ব্যাপারটা কিন্তু সবার কাছে খুব একটা সুখকর ব্যাপার নয়, একটা আতঙ্কের ব্যাপার। তাকে পেপারস রেডি করতে হবে, বিভিন্ন রকম পেপারস, যেগুলো তাকে যে যখন বিএলও আপলোড করেছে তখন একটা দুটো ডকুমেন্টে হয়ে গেছে, কিন্তু ওখানে যখন যেতে হচ্ছে সে একটা দুটো ডকুমেন্টের উপরে তার ভরসা থাকছে না, সে তখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে এবং তার জন্য বিএলওর কাছেও তাকে যেতে হচ্ছে কয়েকবার। বিএলও তাকে নোটিশ সার্ভ করছে। একজন বিএলওর কাছে প্রথমবার যখন নো ম্যাপিং ছিল তখন হিয়ারিং নোটিশ এসছে খুব বেশি হলে 150-200 এই পর্যন্ত, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি পরে যখন ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং আসছে তখন সেটার সংখ্যা হয়ে যাচ্ছে 250-300। ইজ ইট পসিবল ফর দি বিএলও? সব থেকে যেটা বড় সমস্যা সেটা হলো এসআইআর এর জন্য ঠিক যতটা সময়সীমার প্রয়োজন প্রথমত আমাদের রাজ্যে, সেটা খুব তড়িঘড়িভাবে করা হয়েছে এবং বিএলওদের যেগুলো নির্ধারিত কাজ, যেগুলো ফর্ম তোলা বা ফর্ম সাবমিট করা, এই সমস্ত কাজের বাইরে প্রচুর কাজ, যেমন ডিজিটাইজেশন বা এই কাজগুলো কিন্তু বিএলওদের করার কথা না। আমি যখন বিএলও ডিউটিতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলাম, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারেই আমার এই এসআইআরের আমি বিরোধী না, এসআইআর যে কাজটা হচ্ছে দেশের জন্য আমি করব সেইভাবেই আমি নিয়োজিত, অ্যাপয়েন্টমেন্ট লেটারেই আমি আমার করেছিলাম। কিন্তু একটা দেশের জন্য এত বড় একটা কাজ করছি, 2002-এর পরে এই কাজটা হচ্ছে, নিবিড় যে সংশোধন কর্মসূচি, সেই কাজটার জন্য আমার যেন মনে হয় যে অনেক ঘাটতি রয়েছে। আমাদের একটা সম্মানজনক জায়গার ওদের থাকা উচিত ছিল। আমাদের সেই না আছে কোনো সাম্মানিক, যেটা মাত্র 2000 টাকা এখনো অবধি পেয়েছি হাতে, না আছে কোনো সম্মানজনক পজিশন। আমাদের প্রথম কথা টিচারদের এই কাজে নেওয়াটা ওদের মানে একটু আমার মনে হয়, আমরা প্রচণ্ডই মিস করি, স্কুলটাকে খুব মিস করি, খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চারা। এবং আমাদের যে স্কুল থেকে নিয়েছে, আমাদের স্কুলেও টিচার খুব মানে আমার ক্লাসটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এজন্য ওদের ভাবা উচিত ছিল যে কোনো এসওপি না রেডি করে, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম না রেডি করে তারা এইভাবে আমাদের উপরে এই এসআইআর নামক জাতাকল আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এই এসআইআর সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক নয়, অবৈজ্ঞানিক, এবং যা চলছে অসংখ্য মানুষ হয়রানি শুধু হচ্ছে তা নয়, বিএলওরাও দারুণভাবে তারা এই
যে শোষণ যন্ত্র চালাচ্ছে, কার অঙ্গুলি হেলনে চলছে আমরা তো বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে সম্পূর্ণ অপরিণামদর্শিতার ফল আমরা ভুগছি। দেখুন, যখন আমাদের কাজটা দিচ্ছে তখন কোনো সময়সীমা বেঁধে দিচ্ছে না, আবার হঠাৎ করে বলছে 2-1 দিন আগে বলছে কালকের মধ্যে কি পরশুর মধ্যে আমাদের এই কাজ তুলে দিতে হবে। কাজের কোনো নির্ধারণের কোনো সময়সীমা নেই, বা ব্লকের কোনো আধিকারিকের কাছেও কিছু নেই। তাদের জিজ্ঞাসা করছি, বলছে আমরা কিছুই জানি না। এবং একটা স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে কি ট্রেনিং হওয়া দরকার। এত বড় একটা কর্মকাণ্ড উইদাউট ট্রেনিং জাস্ট একটা মেসেজ দিয়ে বলছে আপনারা এই কাজগুলো করুন। কারণ ট্রেনিং হলেই তো সেখানে সবাই জানতে পারবে বা বুঝতে পারবে বিষয়টা কি, কিন্তু কোনো ট্রেনিং হচ্ছে না। এইবারে যখন ওই অনেকে সুগারের পেশেন্ট আছে, অনেকে প্রেশারের পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে এই চাপটা নেওয়া দুরূহ হয়ে যাচ্ছে, যার ফলেই এই একের পর এক মৃত্যু হচ্ছে। আমাদের রাত দিন জেগে এই কাজ করতে হচ্ছে, রাত দিন জেগে। হ্যাঁ, পাবলিকের কাছেও কথা শুনতে হচ্ছে, তাদের কাছেও আমরা কোনো উত্তর দিতে পারছি না, যার জন্যেই এই সমস্যার একটা সমাধান হওয়া দরকার। আমরা কলকাতায় বসে বা কলকাতার আশেপাশে আমরা যেটা ফিল করছি না, যেটা ফিল করছে প্রত্যন্ত গ্রামের বিএলওরা, যেখানে নেটওয়ার্ক ইস্যু রয়েছে, যেখানে ফর্ম আপলোড করা যাচ্ছে না, এই সমস্ত সমস্যাগুলো তো এতদিন ধরে তারা জর্জরিত। একজনের নাম সেলফ, অর্থাৎ 2002 সালে তার নাম আছে, অথচ তাকে ঠেলে দেওয়া হয়েছে প্রজেনিতে। সে এখন দৌড়ে বেড়াচ্ছে যে কি করে তার নাম কেন প্রজেনিতে গেল, অথচ সে কিন্তু 2002 সালে ভোটার ছিল কিভাবে? তার বিয়ের আগের টাইটেল আলাদা ছিল, এখন বিয়ের পরে টাইটেল হয়েছে, সেই টাইটেল নিয়েও সেখানে তাকে নো ম্যাপিং করে দিয়ে এই প্রজেনিতে ঠেলে দিয়ে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। বাবার নামের বানান এআই দিয়ে যে সমস্ত আমরা জানতে পারছি, যে বাংলা বানান এআই দিয়ে, ব্যানার্জি বানান, মুখার্জি বানান, সরকার বানান, হালদার বানান, এই সমস্ত ডিসক্রিপেন্সি তৈরি করা হয়েছে। তাতে মানুষ বিভিন্ন রকম কাগজপত্র নেয়া দেয়া ছুটোছুটি করছে। মানুষ বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে, কদিন আগে একজন বিএলও অ্যাক্সিডেন্টে মারাও গেছে। তো আমাদের একটা মানসিক চাপের মধ্যে চলতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা না পারছি শিক্ষার্থীদের জন্য কিছু করতে, মানে সেখানে আমাদের যেতে পারছি না। একটা বাচ্চাদের সবসময় তারা ফোন করছে যে দিদিমণি কবে আবার ক্লাসে আসবে। ক্লাসে গিয়ে এমনও বলছে আমরা গিয়ে ওখানে গিয়ে বলবো আমাদের দিদিমণিকে ফেরত দেওয়া হোক, এই একটা চাপ। আবার তার মধ্যেও আমরা যেটা ভাবছি না, দেশের জন্য একটা কাজ করছি, আমরা সেটা ভালো করে করি, যে এসআইআর চলছে আমরা সেটা কমপ্লিট করি ভালো করে। তো সেখানে অ্যাপ, এই যে অ্যাপটা এত মানে বাজে ডিস্টার্বিং অ্যাপ, মানে বারে বারে এত মানে ডিস্টার্ব চলে। আমরা যখন ডিজিটালাইজেশন করতে গেছি মানে প্রচণ্ড ভুক্তভোগী, আমাদের মানে এত সময় অপচয় হয়েছে ওটার পেছনে, আমাদের করে দেওয়া কাজও বারে বারে ফিরে আসছে। যে একটা যে লিখিত নির্দেশ, একটা গাইডলাইন আমাদের যে থাকবে, যাতে পাবলিকের মুখোমুখি হলে আমরা বলতে পারি না আমাদের এইভাবে ওরা নির্দেশটা দিয়েছে, আমরা এটা করতে বাধ্য। এই লিখিত নির্দেশের খুব অভাব, এবং কি হোয়াটসঅ্যাপেও সবসময় বলা হয় না, ফোনে বলে দেওয়া হয়। আচ্ছা, এই একটা ব্যাপার। আমরা যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে লিখেছিলাম যে এই দেশের জন্য আমরা কাজ করব, কিন্তু কতগুলো শর্ত আমাদের চাই, আমাদের উপযুক্ত সিকিউরিটি চাই, আমাদের একটা কিছু হলে আমাদের একটা হেল্পলাইন নাম্বারে ফোন করব, যে কোথাও একটা বিপদে পড়লে আমরা সেটা সেরকম কোনো হেল্পলাইন নাম্বার নেই, কিছু নেই। রাত 10টা অবধিও আমাদের অফিসে 8টা, 8:30, 10টা, সেখানে কোনো সিকিউরিটি নেই, সেখানে আমাদের মানে কাজ মানে করতে হচ্ছে বিভিন্ন সময়। এই আর অসম্ভব চাপের মধ্যে আমরা কম সময়ের মধ্যে প্রচুর খেটে কাজ করেছি, কিন্তু তারপরে ওই লেটেস্ট যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা পাবলিকের কাছে ডকুমেন্ট নিলাম, আন্ডারটেকিং দিলাম, তাহলে যদি সেই ডকুমেন্টগুলোই ওরা নিয়ে আরেকবার যদি যাচাই করতো। এটা একটা সিস্টেম দিয়ে জেনারেট করে বাংলা বানানকে ইংরেজি করতে গিয়ে যে সমস্যা হয়েছে। একজনের বাবার 6 জন সন্তান নেই, তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ বিন লিঙ্কড উইথ এ পারসন উইথ 6 আদার্স। এটা কি ধরনের হয়রানি? এছাড়াও আরও আছে, বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স দেখানো হচ্ছে 15 বছরের কম কিংবা 50 বছরের বেশি। এগুলো ছিল কি 2002 সালের যে ভোটার লিস্ট ছিল, সেখানে কিন্তু বয়সের সবার ঠিক ঠিকানা ছিল না। সেই ভুলটা, সেই ত্রুটিটা তো নির্বাচন কমিশনের ভুল, সেটাতে কেন এই ইলেক্টর সাফার করবে?
সে একটার পর একটা ডকুমেন্ট দিচ্ছে। সে কোথার থেকে ডকুমেন্ট দেবে যে তার বাবার 2002 সালের ভোটার লিস্টের বা ঠাকুরদা ঠাকুমার 2 সালের ভোটার লিস্টের তার এজ, তিনি মারা গেছেন, সেখানে তার ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে তো কোনো জায়গায় তার এজ সার্টিফাই করা নেই। আর সেই পুরনো মানুষগুলোর এজ কি আমরা কঙ্কাল তুলে এনে তার সার্টিফাই করব? না তার বোন ম্যারো, তার বোন টেস্টিং হবে, কার্বন টেস্টিং হচ্ছেটা কি? আর কোথাও না কোথাও একটা ভয় যে নির্বাচন কমিশনের অধীনে আমরা যখন কাজ করছি, আমরা যদি কাজটা ঠিকমতো না করতে পারি, হয়তো সেখানে চাকরির একটা সমস্যা হতে পারে। এবং এখনো অবধি আমাদের রাজ্যে যত সংখ্যক বিএলওর প্রাণহানি হয়েছে, তাদের জন্য কিন্তু কোনো রকম মানবিক মুখ কিন্তু ইসিআই দেখায়নি। ওয়েস্ট বেঙ্গলে ভোটের আগে মাত্র 2 বছরের কাজ 2 মাসে তোলার একটা চেষ্টা চললো, সেখানে কিন্তু এর সঙ্গে সঙ্গে আর যে সমস্ত ধরুন রাজ্য রয়েছে যেখানে এসআইআর হচ্ছে, সেখানকার সময়সীমা বেশি। মানে এইটা কেন, এই বিভেদটা কেন, এটা আমাদের প্রশ্ন যে কেন এটা কি তাহলে কোনো একটা চক্রান্ত বা ষড়যন্ত্র ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সামনে আগামীতে বিধানসভা ভোট। একটা ডিসক্রিপেন্সি মেট করে এলো, আসার পরে আবার সেই বাড়িতে যখন যাচ্ছে, তারা সেই বিএলওকে সেই রকমভাবে ভদ্রভাবে অ্যাকসেপ্ট করতে চাইছেন না। তারা গালাগালি দিচ্ছেন যে আপনারা গন্ডগোল করেছেন, আপনারাই গন্ডগোল পাকিয়েছেন। আদতে কিন্তু তা নয়। প্রতিবারই বিএলওকে সার্টিফিকেট দিতে হচ্ছে, তাকে গাদা গাদা পেপার ওয়ার্ক করতে হচ্ছে, তারপরে দিন নেই রাত নেই, ঘন ঘন তারা এক একটা জিনিস নামিয়ে দিচ্ছেন বিএলও অ্যাপে। সুতরাং এই সমস্ত হুইমসিক্যাল ব্যাপার স্যাপার এক্ষুনি বন্ধ করা হোক। আত্মহননগুলো বা এগুলো কেন হয়েছে? কোথাও না কোথাও একটা ভয় থেকে যে আমি যদি এই কাজটা ঠিকমতো না করতে পারি, আজকে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। এই যে ভয়টা তাদেরকে দেখানোটা বন্ধ করা, এবং আমরা চাই তাদের যথাযোগ্য ক্ষতিপূরণ। আদতে কার অঙ্গুলি হেলনে কত সংখ্যক ভোটারকে কাটা যায়, কত সংখ্যক ভোট কাটতে পারলে তাদের আনন্দ হবে, সেই চেষ্টাই নির্বাচন কমিশন করে যাচ্ছে। তার জন্যে যা যা করার, যে গন্ডগোল পাকানোর, সব এই বিএলও অ্যাপের মধ্যে দিয়ে বিএলওদের ঘাড়ের ওপরে বন্দুক রেখে এই কাজটা করার চেষ্টা চলছে। তার জন্যেই আমরা এই আন্দোলনে নেমেছি, এবং এই আন্দোলন জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত এর সুরাহা হয়। আর যে সমস্ত বিএলওরা অকালে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সদর্থক কোনো ভূমিকা নেয়নি। বিএলও ধর্ণা মঞ্চে আমরা যারা বিএলওরা আসছি প্রতিদিন, তাদের একটাই দাবি, এক্ষুনি এই অবৈজ্ঞানিক শোষণ এবং যে সমস্ত অত্যাচার বিএলওদের ওপরে হচ্ছে সেগুলো, এবং জনগণকে আশ্বস্ত করা হোক যতদিন পর্যন্ত এসআইআর চলবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে, এবং যতক্ষণ না পর্যন্ত এর শেষ হচ্ছে ততক্ষণ আমরাও শেষ দেখে ছাড়বো। এই আমাদের বক্তব্য। আপনাদের সামনে তুলে ধরলাম বিএলওদের বক্তব্য। এই যে বিক্ষোভ স্থল, এই অবস্থান, তাদের যে বক্তব্য আমরা শুনতে পেলাম যে তারা বেশিরভাগই স্কুল টিচার। কেউ স্কুলে অনেক সমস্যা হচ্ছে, বাচ্চাদের পরীক্ষার ক্ষেত্রেও একটা সমস্যা দাঁড়াচ্ছে, কারণ স্কুল ছেড়ে এই বিএলওর যে কাজ, সারা দিন এই কাজে ব্যস্ততা, তার ফলে স্কুলের অনেক সমস্যা হচ্ছে। পঠন পাঠন প্রায় বন্ধ বললেই চলে, কারণ একাধিক স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা কিন্তু বিএলওর দায়িত্ব পালন করছে, তারা সেই বক্তব্য বললেন। তাদের ওপর যে বাড়তি চাপ, এর ফলে কিন্তু অনেকে যে মৃত্যুবরণ করেছে সেই বিষয়েও তারা বললেন যে তার উপর তাদের যা দাবি, তারা কি যায়, সেই কথা আমরা শুনলাম। আরও ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়।